2024 সালে 15ই জুন থেকে 15ই জুলাই বিশেষ করে সিংহ রাশির ভাই ও বোনদের এই জুন মাসে তাদের জীবনে অনেক পরিবর্তন সাধিত হবে। পরিবর্তনটা তাদের কেরিয়ার, অর্থনীতি এবং সুখ, স্বাচ্ছন্দ্য এবং তার ব্যবসা বাণিজ্য এবং সন্তানের দিক, এছাড়াও তার নতুন চাকরি বাকরি এবং ব্যবসা বাণিজ্য, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এবং তার ধরনটা কীরকম যেতে পারে এবং লগ্নফলের অবস্থানের কী অবস্থানটা তার যেতে পারে, এ নিয়েই বন্ধুরা আজকে আমার এই বিশ্লেষণ। সিংহ রাশি এই 2024 সালে জুন মাসে যে কয়টা রাশি অত্যন্ত চমৎকার ফল দেখাবে এবং ভাগ্যের যে পরিবর্তন সাধিত হবে অনেক দিকে, সেই সিংহ রাশি তার মধ্যে অন্যতম। বন্ধুরা অনেক 2024 সালে প্রারম্ভ থেকে সিংহ রাশির জাতক বা জাতিকাগণ অনেক ভাই বোনদের চিন্তা বা আপনার চিন্তার অনেক কারণ আছে। কারণ তাদের যে ব্যবসাটা হওয়ার কথা ছিল, যে অর্থনৈতিকভাবে তাদের জাগার কথা ছিল এবং যতটুকু ভালো থাকার কথা ছিল, সেটা অর্থনীতি, শিক্ষা এবং মেধা বুদ্ধি, এই জায়গার থেকে তাদের এই জুন মাসে বিশেষ করে 15ই জুনের পর তাদের কিন্তু একটা ভাগ্যের অনেকটাই তার পরিবর্তন সাধিত করতে পারবে বা দেখাতে পারবে। এর কারণটা হলো সিংহ রাশিকে আপনার আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে আপনার কিন্তু বুধ ও রবি, এবং বুধ এবং রবির মতো শক্তিশালী দুইটা প্ল্যানেট যে জাতক বা জাতিকা গণের আষ্টপৃষ্ঠে আপনার অবস্থান করবে, সেই জাতক অনেক ক্ষেত্রেই ভালো ফলটা দেখাতে পারবে। কারণ রবিকে বলা হয় জ্ঞানদাতা, জ্ঞান, বুদ্ধি, বিবেক, এবং তার বুধ তার ব্যবসা বাণিজ্য এবং ধন দৌলত যে সমাগম করা বা সমাগমের দিকে ধাবিত করা এবং বিদ্যা বুদ্ধি অর্থনৈতিক দিকে তাকে যে একটা চমৎকার জায়গায় দিকে যে ধাবিত করে, সেটাই হচ্ছে রবি বা বুধের কাজ। এবং এলাকার প্রধান করা, উচ্চ ক্ষমতার অধিকারী, প্রশাসনিক দিকে তাকে দক্ষতা করা, হাতের কাজে তার দক্ষতা নিপুণতা বাড়িয়ে তোলা এবং নতুন চাকরি বাকরি পাওয়া এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়া থেকে শুরু করে তাদের এই কর্মযজ্ঞে দেখা যায় যে 2024 সালে জুন মাসে তাদের একের পর এক চমৎকারের উপর চমৎকার অবস্থানের মধ্য দিয়ে সিংহ রাশি তার সিংহাসনে বসে 12টা রাশি প্রতি সে নখদর্পণ বা অবস্থান রাখতে পারবে। এবং কোনো রাশি জাতকের মিত্র হিসাবে কাজ করে, আবার কোনো রাশি তার শত্রু হিসাবেও কাজ করে। এবং আপনার স্থানকাল লগ্ন মানের উপর ভিত্তি করেই বয়সের তারতম্য অনুসারে এই ফলটা কিন্তু আপনার নির্ধারণ করা হবে। কারণ 2024 সালে অনেক জাতক ও জাতিকাগণ তারা নতুন চাকরি বাকরি পাওয়ার যে একটা নতুন অধ্যায় সৃষ্টি কিন্তু তাদের হয়ে গেছে, এবং অনেকে নতুন চাকরি পেয়েছেন, অনেকে কাগজপত্র তারা পাবেন। এবং একটু ধৈর্য সহনশীলতা আপনি রাখুন, রাগ ক্ষোভ যেটা বাড়াবেন না। কারণ তাদের নতুন চাকরি বাকরি বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণ দেখাতে তারা কিন্তু পারবে। তাছাড়াও তাদের অর্থনৈতিক দিকের যে ফলটা, সেটাও তারা ভালো দেখাতে পারবে। এবং বর্তমান সমস্ত কঠিন পরিস্থিতিকে আপনি পদদলিত করে অনুকূল পরিবেশের দিকে সিংহ রাশি সে কিন্তু আপনি ধাবিত হতে পারবে। এবং এই জুন মাসে অনেক ভালো খবরাখবর তারা যে পাবে তার অনেক কারণ আছে, এবং তার ইচ্ছা শক্তি পূরণও করতে সক্ষম হবে। সেটা সে নতুন চাকরি বাকরির ক্ষেত্রে হোক, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, কৃষির ক্ষেত্রে হোক বা হাতের কাজে হোক, কোনো না কোনো জায়গায় তার যে সাইডে সে দক্ষ, সেই দিকে
সে কিন্তু সুন্দর একটা ভূমিকা অবস্থান করতে পারবে এবং বিদেশে যাওয়ার দ্বার প্রান্তে সে কিন্তু অবস্থান করছে। তাছাড়াও তার অনেক জাতক ও জাতিকা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া তার জন্য যেমন সহজসাধ্য হবে এবং তার বিয়ে শাদীর ব্যাপারে যে আলাপ আলোচনা মনের মতো পাত্রপাত্রী পাওয়া এটাও কিন্তু আপনার হবে। তবে আপনার শরীরের কিন্তু অকারণে যে সমস্ত জায়গায় ব্যথা বা কাশি কেন হচ্ছে সেটা একটু ভালো করে পরীক্ষাপাতি করে নেবেন, কারণ ইন্টেরিয়াল একটা সমস্যায় কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার এই বর্তমান সময়টা পড়তে পারে, কিংবা আপনি কোনো চক্রান্ত মিথ্যা অপবাদেও দিকেও আপনি পড়তে পারেন। বিশেষ করে ছাত্রছাত্রীর জায়গাটায় বলবো তারা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা আপনি করুন। অহেতুক আপনার দাম্পত্য জীবনে অহেতুক যে সমস্যাটা বা প্রেমের জীবনের যে সমস্যা সেটা মিট করলেও দাম্পত্য জীবনের দিকে আরেকটু আপনাকে সতর্ক ও সাবধানী হতে হবে এবং ছেলে মেয়েদের প্রতি আপনাকে আরও নজর রাখতে হবে। স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর রাখতে হবে এবং বিভিন্ন নতুন নতুন সমস্যা আপনাকে কিন্তু বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে, সেদিকেও আপনার খেয়াল রাখতে হবে। 2024 সালে এই মাসের শুরুতেই মেষ রাশিতে কিন্তু প্রবেশ করবে মঙ্গল কিন্তু করবে এবং এই ভূমিপুত্র মঙ্গল প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু বক্রি হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু আপনার আছে। এবং জুন মাসে 2024 সালে আপনি যদি সিংহ রাশির হরোস্কোপ দেখেন তাহলে কুষ্টি বিচারে দেখবেন জুন মাসে নানান কারণে আপনার কিন্তু কয়েকটা গ্রহের একটা চমৎকার পরিবর্তন সাধিত হচ্ছে এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিংহ রাশি জাতক ও জাতিকাগণের মন মানসিকতা মেধা বুদ্ধি এবং তার মধ্যে একটা সততা এবং প্রত্যয় আত্মবিশ্বাস সৃষ্টি হবে এবং যে জাতকের মধ্যে আত্মবিশ্বাস এবং প্রত্যয় ও কর্ম করার যে মানসিকতা থাকে তাকে দমাবার মতো ক্ষমতা কিন্তু কারণ নেই। অতএব এই মাসেই অর্থাৎ জুন মাসেই আপনার সূর্য মঙ্গল বুধ ও শুক্র যে একটা জাগতিক যে পরিবর্তনটা হচ্ছে এই জাগতিক পরিবর্তনের ক্ষেত্রে মাসের শেষে সে কিন্তু দেখা যাবে বক্রি হবে কিন্তু আপনার শনি। অতএব এই যে আপনার জুন মাসেই নানা কারণে গোচরের কারণে এবং প্রাকৃতিক কারণে গ্রহদের একটা পরিবর্তন সাধিত হচ্ছে এবং এই পরিবর্তনটার কারণে আপনার কয়েকটা রাশির একটা আমূল পরিবর্তন তার সাধিত হবে। কোনো রাশি যেমন তার অত্যন্ত চমৎকারপ্রদ ফল করবে, উচ্চ ফল ভোগ করবে, উচ্চ আশা চাকরি বাকরি পাবে, আবার অনেক রাশি দেখা যায় তার বিপরীত ফলটাও কিন্তু পেতে পারে। সিংহ রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে আপনার এই পরিবর্তনটা শুভর দিকে পজিটিভের দিকেই ধাবিত হবে, কারণ সিংহ রাশির জাতক ও জাতিকাগণের রবি এবং বুধ যে আষ্টপৃষ্ঠে তাকে বেঁধে রেখেছে এবং 3টা নক্ষত্রের উপরে যেমন 10 নং মঘা নক্ষত্র, 11 নং পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং 12 নং উত্তর ফাল্গুনী নক্ষত্র চেয়ে আপনি 10 নং মঘা নক্ষত্র দেবাড়িগণ এ কিন্তু অত্যন্ত ভালো ফল করলো। আপনার মন মানসিকতা কাজকর্ম মধ্যে কিন্তু একটু সাহসিকতার অভাব ঘটলে সেই কাজে কিন্তু আপনি বিঘ্নতা পাবেন, কারণ সিংহ রাশির জাতকদের যে হাব ভাব গতি এবং মানসিকতার জন্যই তারা কিন্তু খ্যাত। তাদের যদি স্বভাবটা ছোট প্রকৃতি আপনার কাজকর্ম বা আশা বা চিন্তা ভাবনা করে সেটা সিংহ রাশির জন্য শোভন নয়। সেই ধরনের কোনো রকম চিন্তা ভাবনা বা মন মানসিকতাকে আপনি অবশ্যই আপডেট করতে হবে এবং একটু খারাপ হয়েছে বিধায় বলেই আমার যে সামনেও খারাপ যাবে বা বর্তমানেও খারাপ হবে এই চিন্তা ভাবনা করা ঠিক নয়। কারণ কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সেটা বয়সের কারণে হচ্ছে না অভিজ্ঞতার কারণে হচ্ছে না চিন্তার কারণে হচ্ছে না কারো তৃতীয় ব্যক্তির কারণে হচ্ছে, এই জায়গাগুলোকে আপনার উদ্ঘাটন করতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা এই কথায় আসতে পারি যে সিংহ লগ্ন
রাশি জাতক অনেক অনেক ক্ষেত্রে তার গতিটা সে ধরে রাখতে পারে না, কিন্তু 10 নং মগা নক্ষত্র যাদের হবে দেবাড়িগণ, কারণ দেবাড়িগণ হলো রাক্ষসগণ, এরা কিন্তু লড়াই করতে আপনার প্রস্তুত এবং তার চাহিদা সে কিন্তু পূরণ করতে আপনার পারে এবং তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও কিন্তু বেড়ে যাবে। কিন্তু বর্তমানে সিংহ রাশির আপনার যে ক্ষতির কারণটা হচ্ছে তার চিন্তা ভাবনা এবং মানসিকতার একটু ডাউন কিন্তু আপনার দেখা যায়। অতএব এই চিন্তা ভাবনা এবং মানসিকতা এবং কর্ম উদ্যমটা আরও বাড়াতে হবে। এই কর্ম উদ্যমের মধ্যে আপনি পড়াশোনা, শিক্ষা, কাজকর্ম এবং চাকরি বাকরি, আপনি বারে বারে চাকরি জায়গাটা যেখানে চাকরি বাকরি আপনি দিবেন সেই কোম্পানি ফ্যাক্টরি সম্পর্কে আপনার একটা নলেজ থাকতে হবে এবং সেই ডাটাগুলো আপনি কালেকশন করুন এবং ওই কোম্পানির কোনো না কোনো লোকের সঙ্গে আপনার যোগাযোগ থাকা উচিত। অতএব তাহলে দেখা যাবে কোনো কোম্পানি বা কোনো চাকরি বাকরি বা সে সরকারি হোক যে হোক সেই টাইপের চাকরি বাকরি করার কারণে আপনার দেখা যাবে যে সেই কাজ সম্পর্কে আপনার যদি একটা ধারণা সৃষ্টি হয় এবং সেখানে কী কী টাইপের প্রশ্নগুলো হতে পারে তা নিয়ে যদি আগেই আপনি কালেকশন করে আপনি ধাবিত হতে পারেন, তাহলে কিন্তু আপনি চমৎকার ফলটাও আপনি দেখাতে পারবেন। এবং এই যে কয়টা গ্রহর পরিবর্তনের কারণে কয়টা মহারাজ্যকের সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আপনার লক্ষ্মীনারায়ণ রাজ্য এবং রুচক মহাপুরুষ রাজ্য সহ বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ আপনার কিন্তু এই আপনার চতুর্গ্রহী যোগের কারণে গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গায় তার প্রভাবটা পড়বে, গুরুত্বপূর্ণ কাজের দক্ষতা, সফলতা, গুরুত্বপূর্ণ সময় সেটা আপনি বহনও করতে সক্ষম হবেন, কারণ আপনি আগ থেকেই এ নিয়ে প্রস্তুত ও মানসিকভাবে তৈরি ছিলেন। বিধায় এই যে গ্রহদের সূর্য, মঙ্গল, বুধ ও শুক্র, এই যে প্রভাবশালী একটা বড় বড় প্ল্যানেট পরিবর্তন সাধিত হওয়ার কারণে সিংহ রাশির জাতক ও জাতিকাগণের জীবনে আমূল যে পরিবর্তনের স্রোতধারা অর্থনৈতিক দিকে প্রভাবিত করেছে, ভাগ্য উন্নতির দিকে ধাবিত করেছে এবং আপনার এলাকার প্রধানের সৃষ্টি করার যে প্রস্তুতি এবং রাজভোগ থেকে শুরু করে প্রশাসনিক দিকে এবং আপনার সামাজিকভাবে স্ট্যাটাস বৃদ্ধি হওয়ার কারণে পারিবারিক জীবনে একটা সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে সন্তানপাতির অগ্রগতি অগ্রভাগে থেকে আপনি গর্বিত বোধ করে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে সুনাম যে অর্জন করতে সক্ষম হচ্ছেন, তার প্রধানতম কারণ হচ্ছে আপনার বর্তমানে আপনার গ্রহদের যে পরিবর্তন, এই রবি বুধের পরিবর্তনের কারণে বুধাদিত্য যোগ, শুক্র বুধের কারণে শুক্রাদিত্য যোগ এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং শুক্রাদিত্য যোগে এবং বুধাদিত্য রাজযোগ, এই যে চতুর্গৃহী যোগের কারণে গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিক ধাবিত হয়ে গুরুত্বপূর্ণ অর্থ, নৈতিক এবং লয়ার বা ডাক্তার বা প্রশাসনিক গবেষণা, এই যে সেক্টরগুলি গুরুত্বপূর্ণ সেক্টরগুলোকে আপনাকে ভরপুর করে আপনার যশ খ্যাতিকে প্রতিপত্তির দিকে ধাবিত করে এবং সমাজে প্রতিষ্ঠিত করে আপনি সমাজপতি হওয়া বা রাজনৈতিক ক্ষেত্রে যে সফলতার দিকে ধাবিত হয়ে এবং আপনার নিজেকে অমরত্বের দিকে ধাবিত করা এবং স্বর্ণের চামচ দিয়ে আপনি যে ভক্ষণ করছেন এবং আপনার স্বর্ণময় সময়, সেটা আপনার কপাল দেখলেই চকচক করার যে স্বর্ণের মতো চকচক করা কপাল, সেটা কিন্তু আপনার দেখে হাব ভাব গতিতেই বোঝা যায়। অতএব আপনার এই চতুর্গ্রহী আপনার গ্রহের গুরুত্বপূর্ণ সংযোগের কারণে আপনার জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টি হচ্ছে এবং এই রাজযোগের কারণে উন্নতি একটা চরম অবস্থানের দিক যাবেন। অর্থনৈতিক সমৃদ্ধি, মান সম্মান সমৃদ্ধি, বিষয় সম্পত্তি সমৃদ্ধি এবং সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্য এবং গর্ব আপনাকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে কিন্তু যশ খ্যাতি প্রতিপত্তির দিকে আপনাকে ধাবিত করবে। পাশাপাশি আপনার সম্মান এবং আপনাকে বেড়ে যাবে এবং আপনার অর্থনৈতিকভাবে একটা জাগ্রত দিকে সে কিন্তু ধাবিত করবে।
কারণ আপনার অষ্টম ঘর হচ্ছে কিন্তু আপনার মীন রাশি থেকে নবম ঘরে মেষ রাশিতে প্রবেশ করবে এবং শুক্র 12 তারিখ পর্যন্ত দশম ঘরে বৃষ রাশিতে সে কিন্তু অবস্থান করবে এবং মানে মানে একাদশ ঘরে 11তম ঘর মিথুন রাশিতে গমন করে আপনার কিন্তু অব্যাহত রাখবে। বুধ এই মাসের 14 তারিখে আপনার দশম ঘর বৃষ রাশিতে সে কিন্তু অবস্থান করবে এবং 11তম ঘর মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে। এবং আপনি একবার দেখুন, অষ্টম ঘর মীন রাশির ঘর বা যেমন শনি সপ্তম ঘর কুম্ভ রাশিতে, আপনার রাহু অষ্টম ঘরে, কেতু দ্বিতীয় ঘরে কন্যা গমন করবে। এই রাহু এবং কেতুর কারণে আপনাকে কিন্তু একটু বিতর্ক, শরীরপাতির জন্য অর্থকরী আপনার যেমন ক্ষতি হতে পারে, তেমনি এই 2024 সালে আপনার কিন্তু দেখা যাবে জুন মাসে আপনার অর্থ প্রবৃত্তি, অর্থ সংক্রান্ত ব্যাপার, লেনদেন, শেয়ারিং ব্যবসা এবং গবেষণা, মানে টিচিং বা আপনার বড় জটিল পরীক্ষাপাতি, এগুলো কিন্তু আপনার শুভর দিকে ধাবিত করবে এবং উন্নতির দিকে আপনাকে ধাবিত করবে। তেমনি কিন্তু প্রেমের দিকেও আপনার যে পুরানো প্রেম দ্বারা বিয়ে শাদী করা বা প্রেমের প্রতি আপনি রোমান্স একটা পরিবেশ, সেটাও আপনি তৈরি করতে পারবেন। নতুন চাকরি বাকরি পাওয়ার যে সম্ভাবনা জোরালো, এবং অনেকে চাকরি বাকরি যারা চেষ্টাসাধ্য করেছেন তারা পেয়েছেন বা পাবেন, এবং যারা পাননি তারা সামনে তৈরি থাকুন। ভালো চাকরি বাকরি আপনারা পেয়ে যাবেন। এবং এই রাশির বদলে আপনার অর্থনৈতিক পরিবর্তন, কর্মের পরিবর্তন এবং আপনার অর্থনৈতিক একটা পরিবর্তনের দিকেই আপনার কিন্তু সে ধাবিত হবে। কারণ এই জুন মাসে মঙ্গল, বুধ, এই যে মঙ্গল এবং বুধ, বৃহস্পতি ও শুক্র মতো গুরুত্বপূর্ণ প্ল্যানেট আপনার কিন্তু পরিবর্তনের সাথে সঙ্গে পরিবর্তন হচ্ছে, যার কারণে কর্মক্ষেত্রে আপনার পরিবর্তন, উচ্চ ক্ষমতা এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করা, মনের মতো পাত্রপাত্রীর কাছে আপনার প্রেমের বিষয় সম্পত্তি আপনি বিয়ে শাদী দেওয়া এবং নতুন বিষয় সম্পত্তি হস্তগত হওয়া এবং আপনার জীবনে একটা আমূল পরিবর্তন বা বিদেশে গমন করা, বিদেশে যাওয়া, এটাও কিন্তু আপনার হবে। এবং একটা বড় মিথ্যা অপবাদ থেকে আপনি পরিত্রাণও পাবেন। এবং আপনার তবে একটু রাহু এবং কেতুর কারণে আপনাকে কিন্তু একটু মানে কাটা ছিঁড়ে বা পথে ঘাটে বিপদের সম্ভাবনা আছে, সেটা আপনি লক্ষ্য রাখতে হবে। অতএব এই জুন মাসেই আপনার সিংহ রাশি জাতকদের জন্য গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে অর্থ, শিক্ষা, ব্যবসা, বাণিজ্য, বিদেশে যাওয়া, এগুলো সিংহ রাশির জাতকের জন্য আমূল পরিবর্তন বহন করে নিয়ে আসবে। অতএব আপনার ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন, কেরিয়ার সফলতা আপনি দেখাতে পারবেন, নতুন চাকরি বাকরি আপনি পাবেন, স্বাস্থ্যের প্রতি আপনার খারাপ হবে, প্রেমে একটু মানে আপনার প্রথম দিকে একটু সমস্যা হলেও 15ই মের পর আপনার কিন্তু সেটা 15ই জুনের পর সেটা কিন্তু আপনার ভালোর দিকে ধাবিত হবে। এবং আপনার অর্থনৈতিক দিকে 15ই জুনের পর সে কিন্তু আরও ক্রমশ বেড়ে যাবে। শিক্ষা দীক্ষা, উচ্চশিক্ষা, বিদেশ গমন যারা গিয়েছেন 15 তারিখের মধ্যে চাকরি বাকরি পেয়েছেন, তা না হলে 15ই জুনের পর কিন্তু আপনারা পাবেন, আপনারা ধরে নেন। এবং আপনার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যে সমস্ত সেক্টরগুলোই আছে, এখানে একটু বারবার কয়েকটা পরীক্ষাপাতি দিয়ে রাখতে হয়, তারপর একের পর এক ফলগুলো আসে, সেই এবং আপনার দিকে লক্ষ্য রাখতে হবে। এবং সিংহরাশি জাতকদের ভয় হচ্ছে রাগ, ক্ষোভ, জেদ, এইগুলো থেকে নিজেকে সরিয়ে রাখুন, তাহলে আপনি দেখবেন যে আপনার লাইফের একটা আমূল পরিবর্তন হবে। যদি আপনি দেখুন লগ্নে আপনার রবি আছে, তাহলে আপনার আশাযুক্ত আপনি অবশ্যই করতে পারেন। লগ্নে যদি আপনি রবি থাকেন, আপনার চাকরি আপনি ধরে নেন, কাগজপত্র আপনার যদি না আসবে, চাকরি আপনি পাবেন এবং জুন জুলাই মধ্যে আপনি চাকরি বাকরি পাওয়ার একটা জোরালো সম্ভাবনা বা আপনি পাবেন, আপনার চেষ্টায় আপনি সফলতা হবেন। এবং তবে ক্রোধটা বেড়ে যাবে, হয়তো কথাবার্তা আপনার বেড়ে যাবে, মুখের লাগাম আপনার থাকবে না, এটাও আপনি ধরে নিতে হবে। যদি লগ্নে আপনার চন্দ্র থাকে, তাহলে আপনি সৌন্দর্যবতী আপনার হবেন, জ্ঞানী হবেন এবং
আপনি বৃক্ষরোপণের দিকে আসক্ত হবেন এবং আপনার লগ্নে আপনার ভালো জায়গায় বিয়ে শাদিও কিন্তু হওয়ার যে জোরালো যোগ সেটাও আপনার হবে। এবং যদি লগ্নে আপনার মঙ্গল থাকে তাহলে আপনি গর্বিত নারী হিসাবে আপনি মানে সংসারে পরিচিতি পাবেন, স্বামীর স্বামীর ভালোবাসা আপনি পাবেন এবং আবার স্বামী কর্তৃক আপনি কোনো পরিত্যক্তও হতে পারেন বা আপনার সংসারে ডিভোর্সও হয়ে যেতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর যদি আপনার বুধ লগ্নে থাকে আপনি দয়ালু হবেন, আপনি ভাই বোনদের জন্য অনেক কিছু করার ইচ্ছা আপনার থাকবে এবং তাছাড়া পিতামাতার জন্য আপনি করতে থাকবেন এবং ধর্মের প্রতি আপনি থাকবেন, আপনি সচ্চরিত্রের অধিকারীও হবেন। যদি বৃহস্পতি আপনার লগ্নে থাকে তাহলে আপনি সৌভাগ্যবতী, আপনি মানে আপনার আদরিণী পরিবারের আপনার সৌন্দর্যের প্রশংসা আপনি পাবেন, সতের প্রশংসা আপনি পাবেন এবং গর্বে আপনার মুখ ভরে যাবে এবং আপনার সন্তান দ্বারা আপনি সুখভোগ, স্বামী দ্বারাও আপনি সুখভোগ করবেন। এবং শুক্র যদি আপনার মানে লগ্নে থাকে আপনি বিলাসবহুল জীবনযাপন আপনি ভোগ করবেন এবং আপনি শুধু তাই নয় সৌভাগ্য যুক্ত হবেন এবং আপনি জাতিকেরা সৌভাগ্যবতী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত লাভ করবে। যদি শনি আপনার লগ্নে থাকে তাহলে আপনি মহা দুঃখী হবেন, মামলা মোকদ্দমায় আপনি পরাজিত হতে পারেন এবং আপনার স্বামী দ্বারা মানসিক কষ্ট দুঃখ পেতে পারেন। শুধু তাই নয়, আপনার সন্তানদের সংসারে কিন্তু অশান্তি চরমেও ধাবিত হতে পারে। অতএব আমাদের এই যে লগ্ন ফলে এবং রাহু লগ্নতা থাকলে আপনার দারিদ্রতার দিকে আপনি ধাবিত হবেন, আপনার সম্মানহানি হবে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের দিকে আপনি পড়বেন। তেমনি আপনার কেতু থাকলে আপনি অনুরক্তা এবং কলহ মধ্যে আপনি জড়িয়ে থাকবেন, সংসারে অশান্তি এবং বিবাদ এবং আপনার কর্মস্থলেও বিবাদে আপনি ধাবিত হবেন। অতএব আমাদের সিংহ রাশি জাতক ও জাতিকাগণ 2024 সালে জুন মাসে তারা যে একের পর এক চমৎকার মতো অবস্থানের দিকে মহারাজ্যকে ভোগ যে করবে সে ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এবং সুখ শান্তির মধ্যেই থাকুন সেই কামনাই করি। ভালো থাকবেন।